হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি সবাই। তো আজকের ব্লগটা অবশ্যই তোমাদের চেনা জায়গা, আবার সেই ছাদ থেকে ব্লগটা স্টার্ট করেছি। চলে এসেছি বাড়িতে। আজকে বাড়ি থেকে আজকেই সকালে এসেছি, কারণ এই ভাইফোঁটা ছিল, ভাইফোঁটা কাটিয়ে তারপরে আসলাম। টুকটাক কিছু কাজ ছিল, সব কাজ টাজ কমপ্লিট করে এই আসলাম আজকে। গুলুবাবু এখন ঘুমোচ্ছে, আমারও লাঞ্চ হয়ে গেছে, যদিও আজকে লাঞ্চ করতে অনেকটাই দেরি হয়ে গেছে, যেহেতু বাড়ি থেকে এসেছি সকাল সকাল। বাড়ি থেকে এসে তারপরে সব ঘরে অনেক কিছু কাজকর্ম থাকে, সেগুলো কমপ্লিট করলাম, করে স্নান করে পুজো টুজো দিয়ে খেয়ে দিয়ে এই জাস্ট একটু ফ্রি হয়ে তোমাদের সাথে কথা বলতে চলে আসলাম। তো গলাটা অবশ্যই বসে গেছে, একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে। গুলুবাবু এখন ঘুমোচ্ছে, একদিকে নিশ্চিন্ত যে এখন একটু ব্লগ করার সুযোগ হয়েছে আমার। তো এই সুযোগটা আমি কেনই বা হাতছাড়া করব। আর তোমাদের কালী পুজো কেমন কাটলো, ভাইফোঁটা কেমন কাটলো, অবশ্যই আমাদের সাথে শেয়ার করো। আর সামনে জগদ্ধাত্রী পুজো আসছে, তোমাদের কেমন করে কাটাচ্ছ অবশ্যই আমাদের সাথে শেয়ার করো। আর এখন তো খাওয়া হয়ে গেছে। যদিও আজকে রান্না আইটেম বাড়ি থেকে রান্না করে নিয়ে আসা হয়েছে, বাড়িতে এখানে এসে আর কিছু রান্না করিনি, জাস্ট গরম করে খাওয়া হয়েছে। হ্যাঁ, গুলুবাবুরটা যদিও আলাদা হয়েছে রান্না, বাড়িতে এসে আমাদেরটা আর কিছু হয়নি। আর তোমাদের দাদাভাই অফিস চলে গেছে, তো অফিসে গিয়ে খাওয়া মানে অনেক আগেই পৌঁছেছে, এখন যদিও লাঞ্চ কমপ্লিট। আর আমি হচ্ছে এখন ছাদ থেকে, তো দেখতেই পাচ্ছ ব্লগ করছি। কিন্তু তার আগে একটা কথা বলে নিই, যে গুল্লুবাবু তোমাদের এই ছাদে যে পেঁচানো সিঁড়িটা দেখছো, আগে ব্লগে তোমরা দেখেছো অনেক সময় গুল্লুবাবু ছাদে যে সিঁড়ি দিয়ে উঠে পড়ছে, এখন এই সিঁড়ি দিয়ে উঠছে, তার সাথে আরেকটা কাজ করছে, মানে চেষ্টা করছে একটা সিঁড়ি টপকে টপকে ওঠার। বুঝতেই পারছো তাহলে ব্যাপারটা কী এসে দাঁড়াবে। তো আমরা সবাই ভয়ে ভয়ে রয়েছি যে অন্তত ওটাকে মানে কী করতে হবে, মানে দড়ি টড়ি দিয়ে একটু মানে গার্ড করে রাখতে হবে, যাতে গুল্লুবাবু আর না ওঠে। ছাদ ভর্তি জামা কাপড়, আবার সেই আগের চেনা পরিচিত তোমাদের জায়গা। এবার জামা কাপড়গুলো তুলে ফেলবো, এখন যদিও সন্ধ্যে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, ঠান্ডা ঠান্ডা। আর গুলুবাবু ঘুমিয়ে গেছে অনেক আগেই, আবার ওঠার সময় হয়ে গেল, তার আগে অনেক কাজগুলো কমপ্লিট করে নিতে হবে। আর গুলুবাবুর ঘুম নিয়ে তোমাদের দাদা বলে যে গুলুবাবুর ঘুমটা বলে আমার মতো হয়েছে, কারণ আমি দুপুরবেলায় যদিও খুব একটা ঘুমোই না। আর তার সাথে একটা কথা বলিনি, তোমাদের দাদাভাইয়ের মতো মানে সুযোগ পেলে ঘুমোই আমি নই। তোমার দাদাভাই সেই সুযোগটা কখনোই নষ্ট করে না, যখন যেখানে যে পরিস্থিতি ঘুমিয়ে পড়ে, কোনো কিছু মানে কি বলবো, ঘুমটা কখনোই মিস করে না। যাই হোক, আর অভিযোগ করবো না, মানুষটা যদিও মন্দ নয়, ঘুমোতেই পারে। চলো, আর কিছু বলবো না এখন। হ্যাঁ, জামা কাপড় টুকটাক তুলে নিই, কারণ এখন প্রায় 4টের কাছাকাছি। তারপরে উঠে এখন একটু বসবো, বসে তারপরে বিকেলে একটু ঠাকুরের ফুল আনতে যাব। ফুলটা শেষ হয়ে গেছে, ফুল টুল নিয়ে এসে তারপর অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, আর তার সাথে যদি তোমাদের দাদাভাইয়ের সাথে দেখা হয়ে যায়, অবশ্যই অবশ্যই শেয়ার করব। দেখা যাক কী হয়। তো এখন চুলগুলো একটু শুকোচ্ছে, হাওয়া হাওয়া আছে, এই সুযোগের সদ্ব্যবহারটা করে দিই। কারণ এখন যদি আমি ঘরে গিয়ে ডায়ারটাই চালাই, অবশ্যই গুলুবাবু তোমাদের ঘুম থেকে উঠে পড়বে, দরকার নেই। এই সুযোগটা অবশ্যই আমি কাজে লাগাচ্ছি। তো ও ঘুমোচ্ছে যখন, ঘুমোতে ওকে দেওয়া উচিত আমি মনে করি, ওকে জাগিয়ে থেকে লাভ নেই। আমার মতো অনেকেই আছো যারা ঘুমোচ্ছে, ছোটো ছোটো বেবিরা, তাদের তোমার মায়েরা নিশ্চয়ই তোলো না। এই সুযোগটা তোমরা নিশ্চয়ই কাজে লাগাও। তো চলো, হ্যাঁ, আরেকটা কথা বলে দিই, গুল্লুবাবু উঠলে যদি কোথাও স্পেশাল দুষ্টুমি করে, কারণ প্রতিদিন কিছু না কিছু এখন বড় হচ্ছে করে, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। চলো, ততক্ষণের জন্য জামা কাপড়গুলো তুলে নিই। আর একটা কাজ করা যায়, তোমাদের সাথে কথা বলতে বলতেও যদিও জামা কাপড়গুলো তোলা যায়। এই দেখো, গুল্লুবাবুর এই যে পাঞ্জাবি পরে গেছিলো ভাইফোঁটা স্পেশাল, সেই পাঞ্জাবিগুলো আছে, সব কাচাকুচি হয়েছে, এগুলো সব আবার আয়রন করতে হবে, এখনও অনেক কাজ বাকি আছে এখন। হ্যাঁ, গুল্লুবাবু আসলে একটা কাজ করে, জামা কাপড়গুলো আমি যদিও মানে বালতিতে রাখি, আর ও হচ্ছে একটা একটা করে মাটিতে ফেলে। এটা কিন্তু একটা খুব ভালো কাজ করে গুল্লুবাবু তোমাদের। গুল্লুবাবুর দুষ্টুমি চূড়ান্ত চূড়ান্ত লেভেল। তো চলো, গুল্লুবাবুর বাবা সবার সম্বন্ধে অভিযোগ করলে তোমরাই বা বলবে যে তোমার সম্বন্ধে আমাদের দাদাভাই কি কোনো অভিযোগ করে না? করতেই পারে, করে না কেন? তোমার জন্য দরকার নেই অভিযোগের পাঠ করে লাভ নেই। চ্যাপ্টারটা অবভিয়াসলি এখন ক্লোজ করার দরকার। গুল্লুবাবু ঘুমাচ্ছে, তোমাদের দাদাভাই অফিস করছে, আমি জামা কাপড় তুলছি, ততক্ষণে চলো আর সময় নষ্ট না করে তোমরা ঘুমিয়ে পড়ো। মানে অবভিয়াসলি বিকেলে একটু জাস্ট রেস্ট নিয়ে নাও,
আর তারপর ওটা টিভি দেখো, আমিও তাই করি। তারপর এসে তোমাদের সাথে অবশ্যই কথা বলো। চলো টাটা টাটা টাটা। দুষ্টু ছেলে কি করেছে, আর দেখো দেখো তাই হেয়ার ব্যান্ড পরে নিয়েছে, মাসিমণি হেয়ার ব্যান্ড পরিয়ে দিয়েছে, দেখেছো আবার হাসছে। গোপালবাবু তুমি কিছু বলবে বন্ধুদের? বলো, বললে কিছু বলো। দেখেছো গুল্লুবাবু কি করছে, হাগিস নিয়ে অস্থির হয়ে পড়েছে। গুল্লুবাবু এই যে